সকালবেলা কবরস্থান থেকে শোনা যাচ্ছিল কান্নার আওয়াজ। প্রথমে সবাই ভড়কে গেলেও পরবর্তীতে কান্নার আওয়াজের উৎস খুঁজতে কবরস্থানে গিয়ে পাওয়া যায় ফুটফুটে এই নবজাতক কন্যা শিশুকে। কান্নার আওয়াজ শুনি, তখন আরেকজন মানুষ ছিলেন ওখানে মুকাম জিয়ারত করতেছিলেন। তখন উনি বললেন যে একটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে কবরের মানে উপরে। তখন আমি আরো কয়েকজন মানুষকে ডেকে অনেক ভয় পেয়ে গেছিলাম যে হঠাৎ কবরের উপরে বাচ্চার কান্নার আওয়াজ। তো আরো কয়েকজন মানুষকে ডেকে আমরা আনি, আমাদের পরিচিত। আনার পর ওদেরকে বলি যে যাও বাচ্চাটিকে তুলো। ওরা ভয় পেয়ে তুলতে চাচ্ছিল না, তখন আমি জোর করে ওদেরকে তুলতে বলি। 11 নভেম্বর এমনই এক রহস্যজনক ঘটনা ঘটে সিলেটের ফেঞ্চুগঞ্জে। উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের ঘিলাছড়া গ্রামের একটি কবরস্থান থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় একদিন বয়সী এই নবজাতক শিশুটিকে। স্থানীয় সূত্রে জানা যায়, কবরস্থানের রাস্তা দিয়ে হাঁটার সময় বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পান তাহমিনা বেগম নামের স্থানীয় এক নারী। কান্নার শব্দ শুনে ভেতরে প্রবেশ করার পর কবরস্থানের উপর নবজাতক সেই শিশুটিকে দেখতে পান সেই নারী। নিয়ে এসে অনেক ভয় পেয়ে গেছিল, সবাই আমার তুলে দিয়ে বাচ্চাকে বলছে যে এখন আমরা কি করব। এখন এই সময় হঠাৎ আমি স্কুলে আসার সময় ওরাও অনেক ভয় পেয়ে গেছে যে বাচ্চাটিকে কি করবে। তখন আমিও খুলে নিচ্ছি, তখন আমার কাছ থেকে আর কেউ নিতে চাচ্ছে না বাচ্চাটিকে। আমি হঠাৎ এখন কি করব, স্কুলে আসার সময় বাচ্চাটিকেও কি করব খুলে নিয়ে আমি আবার সোজা আমার বাড়িতে চলে যাই। তাহমিনা বেগম জানান, স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হন তিনি। কবরস্থান থেকে শিশু উদ্ধার করাকে কেন্দ্র করে গ্রামবাসী অনেক ভয় পেলেও নির্ভয়ে শিশুটিকে নিজের কোলে তুলে বাড়ি নিয়ে যান তিনি। এমনকি এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে বাচ্চাটিকে দেখার জন্য তাহমিনার বাড়িতে ভিড় করতে থাকেন অনেক উৎসুক জনতা। এছাড়া নবজাতকের নাম ঈশিতা জান্নাত তাসনিম দেওয়া হয়েছে বলেও জানান এই নারী। তাহমিনার সাহসিকতা ও মানবিকতার প্রশংসা করেন স্থানীয়রা। ঘিলাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, তাহমিনা যা করেছেন সেটি বেশ প্রশংসনীয়। এখন বলতে যায়, এখন যাইয়া রাস্তার ঠিক মধ্যখানে দেখছি বাচ্চার নাবি আদাত পর্যন্ত। এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনি রঞ্জন দেব জানান, শিশুটি তাহমিনার পরিবারের কাছে আছে, সুস্থ আছে। স্বজনদের সন্ধান পাওয়া না গেলে সমাজসেবা অফিস থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আজকে এবং 2 দিন আমরা দেখতে যাচ্ছি যে কোনো আত্মীয় স্বজন আসে কিনা, আমরা খোঁজ খবর নিচ্ছি ফেসবুকের মাধ্যমে। যদি কেউ আসে তার বাচ্চাটা দাবি করে, তখন আমরা তাদের হাতে প্রপার ইয়েতে পৌঁছাই দিব। আর না হলে হচ্ছে যে যদি কেউ দত্তক নিতে চায় অথবা হচ্ছে যে যদি এরকম কাউকে না পায়, তাহলে আমাদের উপজেলা শিশু কল্যাণ বোর্ড আছে, সেই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে আমাদের সিলেটে ছোটমণি নিবাস আছে ওইখানে পাঠিয়ে দেবে। এছাড়া ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান পরিচালক ডাক্তার মোহাম্মদ রাশেদুল হক জানান, হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা নিরীক্ষা করে আমরা বাচ্চাটিকে সুস্থ 1-2 দিনের বাচ্চা দেখি এবং পরবর্তীতে তাকে প্রয়োজনীয় খাবার দেওয়ার ব্যবস্থা করি। বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। আমাদের কাছে এনেছে মূলত চিকিৎসা বা বাচ্চাটা দেখার জন্য যে বাচ্চাটা সুস্থ না অসুস্থ। আমরা দেখেছি পরীক্ষা নিরীক্ষা করার পরে আমরা দেখলাম যে বাচ্চাটা নবজাতক, 1-2 দিনের বাচ্চা হবে এবং এটা কোনো শারীরিক কোনো সমস্যা নাই। তা আমরা তাকে সিমটোমেটিক চিকিৎসা দিয়ে দিয়েছি। তাকে আমরা সাপ্লিমেন্টের যে দুধ আমরা লিখে দিয়েছি।